আমিন নবী মুহাম্মদকে কেমন ভালোবাসেন? আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All praise it be to Almighty Allah, the Lord of the universe. সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জাহানের মালিক, গোটা জাহানের মালিক। আল্লাহ নিজের পরিচয় দিলেন রব্বুল আলামিন। বলেন তো কি নামে পরিচয় দিছে? রব্বুল, বিশ্ব জাহানের প্রতিপালক, রব। সেম পরিচয়টা নবীর করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। O Prophet Muhammad, I have sent you as a mercy, as a blessing for the entire universe. হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি হলেন গোটা জাহানের জন্য রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীকে কিভাবে সম্মান দিতে হয়, নবীর জন্য কিভাবে নবীরে ভালোবাসতে হয়, আজকের আলোচনা থেকে আমরা এগুলোই শেখার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা নবীরে ভালোবাসেন। নবীকে কেমন করে ভালোবাসেন? কোরআনে আল্লাহ তাআলা নবীদেরকে ডাকার প্রয়োজন হয়েছে। যেমন ধরেন, আমি যখন আমার চাচতো ভাইকে ডাকবো হে বাসির, হ্যাঁ, হে রহমান, হে জব্বার, হে খলিল, নাম বলে ডাকি না আমরা? যেটা বলে না, নাম নিয়ে ডাকি কিনা? আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে ডাকার প্রয়োজন হয়েছে। কোরআনে আল্লাহ বলেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আদমকে ডাকার প্রয়োজন হয়েছে। আল্লাহ বলেন হে আদম। আয়াতের পুরো অর্থ বলা আমার উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো একটু আওয়াজ দিয়ে বলেন আদমকে আল্লাহ কি নামে ডাকছে? হে আদম, নাম ধরে ডাকছে। কি ধরে ডাকছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে। আল্লাহ বলেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এখানে আল্লাহ বলেন হে নূহ। নূহকে কি নামে ডাকলো? নাম ধরে হে নূহ বলে ডাকছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে। আল্লাহ বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ ডেকে ডেকে বলেন হে ইব্রাহিম। বলেন তো ইব্রাহিম নবীরে কি নামে ডাকলো? হে ইব্রাহিম। এমনি ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হলো। আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ বলে আল্লাহ দাউদকে ডাকলেন। এমনি ভাবে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার যখন প্রয়োজন হলো, আল্লাহ বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন হওয়াতে আল্লাহ বললেন হে ইয়াহইয়া। এমনি ভাবে আমরা দেখতে চাই ঈসা নবীকে ডাকার প্রয়োজন হয়েছে। আল্লাহ বলেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইক। বলেন তো ঈসা নবীর আল্লাহ কি নামে ডাকলো? হে ঈসা। মূসা নবীকে ডাকার যখন প্রয়োজন হয়েছে আল্লাহ বলেন ইয়া মূসা। মূসারে ডাকলেন মূসা নামে। সবগুলো কথা বলার একটাই উদ্দেশ্য। আদমকে ডাকলেন হে আদম, নূহকে ডাকলেন হে নূহ, ঈসাকে ডাকলেন হে ঈসা, মূসাকে ডাকলেন হে মূসা।
মানে সব নবীকে ডাকার ক্ষেত্রে রব্বুল আলামিন তাদেরকে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু রব্বুল আলামিন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শাফি মাশার সাকি কাউসার উম্মতের কান্ডারি নবী রহমাতুল লিল আলামিন নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম ঠিক কি না? নবীর শরীর মোবারক থেকে যে ঘাম ঝরতো সাহাবীরা ওই ঘামটারে মাটিতে পড়তে দেয় নাই, এরকম সীসার মধ্যে রেখে দিয়ে সেটাকে পারফিউম হিসাবে আতর হিসাবে সুগন্ধি হিসাবে ব্যবহার করতে। চিল্লায় এখন মারহাবা। আমার আপনার গামের থেকে দুর্গন্ধ আসে, কিন্তু নবীর গাম থেকে গন্ধ আসে নাই, দুর্গন্ধ আসে নাই, বরং সেন্টের গ্রান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ঠিক কি না? হাই হাই চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাইজানা রহস্যন বাণী সুন্দর কাহিনী আর রহস্যন বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। যেটা বলেন না সুবহানাল্লাহ। গোটা আল্লাহর সৃষ্টির মূল বিষয়টা হলো নবীর ভালোবাসা। যেটা বলেন না সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ সৃষ্টি কইরা ওই নবীর আল্লাহ একবারও কয় না হে মুহাম্মদ, সুবহানাল্লাহ কইতেন। তো নবীরে তো ডাকার প্রয়োজন হয়েছে, ডাকছে না আল্লাহ নবীরে? ডাকছে কি বলে? ইয়া মুহাম্মদ বলে নাই, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীরে ডাকার প্রয়োজন হওয়াতে ইয়া মুহাম্মদ বলে না ডেকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা একটা শব্দ চয়ন। দুই নম্বরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবীকে ডাকার যখন প্রয়োজন হয়েছে আল্লাহ বলেন হে আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নাম হলো মুহাম্মদ। জোরে বলেন নবীর নাম কি? এই মুহাম্মদ শব্দটা কোরআনে 4 বার আসছে। জোরে বলেন কয়বার? আরো জোরে। জোর হইল না, আরো জোরে। মার্কাটা কি? এই যে কথা কয় না রে, অন্য আপনারা 4 বার কোথায় দেন? কয়বার? আমি যাই কই আপনাকে স্লোগান কয়বার? মুহাম্মদ কয়বার? সবাই কোন আরো জোরে জোরে জোরে। মানে মুখস্থ হয়ে গেছে না, এখন নিজে বলতে পারবেন না যে নবীর নাম কয়বার আসছে কোরআনে? কয়বার? আরে 2 দিন পরে তো মিছিল দিয়ে আসতেছে, এটা গলাটা রিহার্সাল করেন না। আমরা বক্তারা ওয়াজ করার আগে আদা খাই, চা খাই, ঘরে বৈশা ওয়াজ করি, এই গাড়ি দিয়ে যাইবার সময় বৈশা বৈশা ওয়াজ করি, মানে প্র্যাকটিস করতে হয়। তো এমনি এমনি তো চেয়ারে বসা যায় না। তা আপনারা মিছিল দিবেন না, একটা আবুল বিড়ি ধরাই দেবো, কটা হুকনামুড়ি খাইবেন, আর অমুক ভাই তমুক ভাই সক্কা ভাই কইতে থাকবে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ নাই, ঠিক কিনা? তাহলে নবীর নামটা কয়বার আসছে? এই 4 জায়গায় নবী যে রসুল এইটা বোঝানোর জন্য মোহাম্মদ বলছেন। নাম ডাইকা ডাইকা মোহাম্মদ বলেন নাই, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে সূরা আলে ইমরান আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা
রাসূল। মুহাম্মদ আল্লাহর রসুল ছাড়া আর কিছুই না। তার মানে নবীর নামটা এখানে ব্যবহার করা হয়েছে রসুল প্রমাণ করার জন্য। কি প্রমাণ করার জন্য? এক জায়গায় সূরা আলে ইমরানে 2 নম্বর জায়গায় সূরাতুল আহজাব আয়াত নাম্বার 40। বলেন তো সূরাটার নাম কি? আহজাব। কি? আরে আয়না রে, আহজাব। আহজাব আয়াত নাম্বার 40। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ বরং তিনি রাসূল। কার রাসূল? ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি শেষ নবী। তাহলে এখানে নামটা ব্যবহার করা হয়েছে প্রমাণ করার জন্য। রসুল, তিনি রসুল এবং তিনি নবী, নাম ধরে ডাকছে। এবার 3 নম্বর, কয় জায়গায় জানি নামটা আছে? কয় জায়গায় গেল? গেছে কয় জায়গায়? সামনে আছে কয় জায়গায়? একটু ওয়াজটা ধরার চেষ্টা করে। তারপরে 3 নম্বরে আল্লাহ বলেন সূরাতু মুহাম্মদ। কোরআন মাজিদের নবীর নামে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতু মুহাম্মদ। এই সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এখানে আল্লাহ তাআলা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটা বোঝানোর জন্য মুহাম্মদ বলেছেন নাম ধরে ডাকেন। ডাকছে, নাম ধরে ডাকছে। কয়টা গেল না জায়গা? এবার 4 নম্বর জায়গায় আল্লাহ বলেন সূরাতুল ফাতহে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই 4 জায়গায় মুহাম্মদ শব্দটা ব্যবহার হয়েছে। একটু খেয়াল করেন আল্লাহ কত ভালোবাসছে তার নবীরে। একবারও বলে নাই হে মুহাম্মদ, একবারও কি বলে নাই? হে মুহাম্মদ বলে নাই। তার মানে আল্লাহ আমাদেরকে শিখাইছে, আমি আল্লাহ যদি আমার নবীরে এমনি ডাকি, তুই বান্দা হইয়া নবীর উম্মত হইয়া তোর কিভাবে নবীরে স্মরণ করা দরকার, যেটা বলেন ঠিক কিনা? সাহাবীরা একবার নবীর সামনে বসে আছে। বনু তামিম গোত্রের কিছু লোক কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এটা পারেন না? পারেন তো পারলে একটু আওয়াজ দিয়ে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহু, আবার বলেন লা ইলাহা। আল্লাহরে ডাকলে শান্তি আসে না কি নাই? শান্তি আসে না? আল্লাহর নাম নিলে শান্তি লাগে না? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চইলা যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ, আরো জোরে একসাথে আল্লাহ আল্লাহ। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। হায়াতের মালিক,
হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক, ঠিক না? ইজ্জতের মালিক যে আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পর ও নামের মালা, ঠিক না? এ মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, গলেতে পর এ নামের মালা। এ নামের তুলনা হবে না, হবে না, এ নামের তুলনা মিলে না, মিলে না, তার তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? আমি তো আপনাদের সন্তান, আমার ওয়াজ তো ভালো লাগবে না, এই জন্য চেষ্টা করতেছি কোন রকমের সময়টা পার কইরা এটা প্রধান বক্তার হাতে মাইকটা হ্যান্ড ওভার করার জন্য। তাহলে এই যে কথা কথাই ছিল, বনু তামিম গোত্রের লোকেরা তারা ইসলাম গ্রহণ করছে, করে নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনকে নেতা বানায়া দেন। আবু বকর বলে, রাসূল গো, কাকা ইবনে মাবাদকে নেতা বানায়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না রাসূল, আকরা ইবনে হারিসকে নেতা বানায়া দেন। আবু বকর কয়, ওমর আপনি যে আমার বিরোধিতা করতেছেন। ওমর বলে, আবু বকর আমি তো বিরোধিতা করি নাই, আমি আবু বকরের মতো বিশিষ্ট সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশিষ্ট সাহাবীর গলার আওয়াজটা একটু উঁচু হয়ে গিয়েছিল। ইচ্ছা করে বেয়াদবি করে নাই, ইচ্ছা করে উঁচুভাবে কথা বলে নাই। এই যে জোরে কথা বললো, এটা আল্লাহর পছন্দ হয় নাই। সাথে সাথে জিব্রাইলে পাঠাইয়া দিছে, যা জিব্রাইল চলে যা, জানায়া দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ, কি ভালোটা আল্লাহ নবীরে বাসে, সুবহানাল্লাহ। একটু জোরে কথা বলছে, সহ্য করতে পারে না, সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে বলছে, জানিয়ে দাও, লা তারফাউ আসওয়াতাকুম, ডোন্ট রেজ ইউর ভয়েস অ্যাবভ দ্য ভয়েস অফ প্রফেট। তাদেরকে জানিয়ে দাও, আমার নবীর সামনে যেন তারা নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজে, উঁচু আওয়াজে কথা না বলে চিল্লা এখন সুবহানাল্লাহ। কি প্রেমের খেলা, কি প্রেমের বন্ধন। একটু সামান্য জোরে কথা বলছে। আয়াত নাজিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কথা বলা কমাই দিচ্ছেন, কথার আওয়াজ ছোট করে ফেলছেন। রাসূল ওমর যখন কথা বলে নবীজি বুঝতে পারতেছে না ওমর কি বলে। এ ওমর কি বলো, বুঝি না, একটু জোরে কও, সুবহানাল্লাহ। তাহলে কি ভালোটা আল্লাহ নবীরে বাসে। শুধু তাই না, ধমক দিচ্ছে, ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। নিজেরা যদি জোরে জোরে কথা বলো, আওয়াজকে লম্বা করো, একজন আরেকজনের সাথে ঝগড়া করার সময় যেভাবে কথা বলো, যদি এইভাবে কথা বলো, তোমাদের সমস্ত আমল আমি বরবাদ করে দেব, তোমরা বুঝতেও পারতো না। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি তো নবীর জন্য কান্না আসে না, বলিস গোটা জীবনে নবীর জন্য চোখের পানি পড়ছে। যদি হাত তুলতে বলি, দু চারজন থাকতে পারে। নবীরে তো চিনিয়ে না কানমুখী, ঠিক কিনা? নবীর তো ভালোবাসাই নাই, এতে গান কয়, আমি নবীর প্রেমে পাগল দেওয়ানা। আমার বিড়ি খেতেছে। আচ্ছা, এটা কোন ফেম একটু বলেন তো? রসুল বিড়ি কোনটা খাইতো না? আউযুবিল্লাহ, বিড়ি খাইতো তো? যে বিড়িটা খায় আর কয়, আমি নবীর প্রেমে পাগল দেওয়ানা। এই গজল গাইতেছে এক হুজুরের রিক্সা, হুজুর তার রিক্সায় বসে রয়েছে।
তো হুজুরকে আমি খেয়াল করে দেখলাম বিড়িটা টানতেছে আর গানটা গাইতেছে। আচ্ছা যাই হোক, তার সামনে গিয়ে ফরসাপ ধরছে, লুঙ্গিটা আলগে দিল, ফরসিম ফাল লইয়া ফরসাপ করলো। আবার উঠতে উঠতে কয় আমি নবীর প্রেমে পাগল দেওয়ানা। নাউজুবিল্লাহ কোন না? এই পাগল মার্কা পাগল হওয়া যাবে না নবীর সুন্নত মেনে? জোরে বলেন না, নবীর সুন্নত মেনে না, নবীর সুন্নতের মধ্যেই শান্তি। এজন্য আমি আজকে আপনাদের অন্তরে একটু নবীর প্রেম ঢুকাই দিতে চাই, যেন আপনি যেই কাজটা যখন যেখানেই করেন আপনার যেন মনে হয় এই কাজটা আমার নবী করছে কিনা। আচ্ছা বলেন তো, আমাদের দেশে বিয়ে বাড়িতে এরকম ডেকসেট লাগাইয়া উড়াদুরা গান চলে কি চলে না? নবীর যুগে তো এটা চলছে, চলছে নিও। তা আপনি দিয়ে আক্কাতারও নামাজ পড়ে, দাড়ি মাশাল্লাহ এমন দাড়ি করছে সুন্দর করে মেহেদি দিয়া পুরা আজিসা, এবারে ভাই নাতিনের বিয়া হিজলানছে নাচাইতে, আবার কয় নবীর প্রেমে পাগল দাও না। মেয়ে পাগলামি, জোরে বলেন না ঠিক কিনা? মুসলমানই করাইছে, এবার আর কটা টেয়া পয়সা আছে যে মানুষটা দেখান লাগবো না? কি গেট, কি বাড়ি, কি লাইটিং ফাইটিং সব ঠিক আছে করেন, সারা রাত গান বাজানো শুরু করছে। এই সংস্কৃতিটা আছে নাকি নাই? তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহরে ভয় পাও না, কিন্তু রাতের বেলায় যে প্রচন্ড আওয়াজে এই ডেকসেট বাজায়া গান বাজায়া পাশের বাড়ির বুড়ো মানুষটার, বয়স্ক মানুষটার, বাচ্চা ছেলেটার, বাচ্চা মেয়েটার ঘুম ডিস্টার্ব করলা, অসুস্থ মানুষটা আরো অসুস্থ হয়ে গেল। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা আছে? যারা বলেন না আছে? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এটা তো নবীর প্রেম না। নবীর প্রেম কাকে বলে শোনেন? নবী হলো রহমাতুল লিল আলামিন। জোরে বলেন, নবী হলো, নবীর কিছু স্পেশাল মর্যাদা আছে, স্পেশাল পরিচয় রয়েছে। রাসূলের একটা উপাধি হলো রহমাতুল লিল আলামিন। তিনি রহমতের নবী। জোরে বলেন কিসের নবী? আওয়াজ দিয়ে বলেন কিসের নবী? কেমন রহমত? সাহাবীরা বলেন আমাদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে আছে, 2 দিন 3 দিন 5 দিন হয়ে গেল, খাবারের কোনো আয়োজন নাই। এই ক্ষুধার্ত শরীরটা নিয়ে রাসূলের চেহারার দিকে যখন তাকাইতাম আমাদের ক্ষুধা সাথে সাথে দূর হয়ে যাইত। প্রচন্ড পেরেশানি নিয়ে, অস্থিরতা নিয়ে রাসূলের দরবারে গেলে নবীর চেহারা মুবারকের দিকে তাকানো মাত্রই আমাদের সমস্ত পেরেশানি দূর হয়ে যাইত, সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাইত। চিল্লায়া চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবী যে রহমতের নবী, কেমন রহমতের নবী? তায়েফের ময়দানে রাসূল গেলেন। রাসূল তায়েফের ময়দানে গিয়ে কালেমার প্রচার করলেন, দাওয়াত দিলেন, হে লোকরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের লোকেরা নবীর দাওয়াত নেয় নাই, নবীর অ্যাকসেপ্ট করে নাই, রিজেক্ট করে দিয়েছে। শুধু রিজেক্ট করে নাই, শুধু ফিরিয়ে দেয়নি। আমি এবার উমরাতে যখন গিয়েছি, তা আমাদেরকে যে মুআল্লিম নিয়েছে তার বাজেটে তায়েফটা ছিল না। তা আমরা 6 জনের একটা টিম করে ভাবলাম যে তায়েফে আমার নবীর এত মাইল বাংলা, তায়েফে বার কে রাসূল 3 বার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। ওই তায়েফটা আমি একটু দেখে যেতে চাই। লম্বা সফর, মক্কা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে তায়েফ, পাহাড়ি উপত্যকা। এখন না কি সুন্দর সৌদি সরকার রাস্তা করে দিয়েছে, একেবারে পাহাড়ের উপর দিয়ে, বিশাল উঁচু পাহাড়। এই পাহাড় তো রাসূলের সময় পাহাড় ছিল, কি বলেন ঠিক কিনা? এই অবস্থায় রাসূল গিয়েছে। রাসূলকে তারা 2 বেলা 2 মুঠো ভাত খাইতে দেয়নি। আমার নবীরে ছোট ছোট বাচ্চাগুলাকে লিলিয়ে দিয়েছে, লোকটা পাগল, তারে মারো, তারা আঘাত কর। বাচ্চাগুলা না বোঝে নবীরে পাথর দিয়ে আঘাত করেছে, নবীরে মেরেছে। রক্তাক্ত অবস্থায় যেই শরীরটাতে মশা মাছি বসা নিষিদ্ধ ছিল, ওই শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরে মাটিতে পড়েছে। রাসূল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন।
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এই যে মাথায় টুপি দিচ্ছেন, এটা এমনি এমনি চলে আসছে? এই টুপিটা মাথায় আনতে রাসূল তার শরীর মোবারক থেকে রক্ত জড়ানো লাগছে। উহুদের ময়দানে কাফেররা সুযোগ পেয়ে রাসূলকে মেরেই ফেলছিল, প্রায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন, দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে, অনেকটা এলান হয়েও গিয়েছে নবী আর নাই দুনিয়াতে। এক একটা সাহাবে কেরাম মাত্র আজকে বিয়ে করেছেন, এখনো বাসর সজ্জা হয় নাই, ফুল সজ্জা হয় নাই। প্রত্যেকটা পুরুষের জীবনে সবচাইতে স্বপ্নীল রঙিন বর্ণিল রাত্রটাই হলো বাসর রাত। জোরে বলেন ঠিক কিনা? এমন সময় ঘোষণা আসছে জিহাদের ময়দানে যাওয়ার আগে বিবির চেহারাটা পর্যন্ত দেখার প্রয়োজন মনে করেন। সাহাবীরা নবীরে কেমন করে ভালোবাসতে শোনেন। মুতার যুদ্ধ সংগঠিত হবে, রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে নিয়ে বসলেন, আমার সাহাবারা বসো শোনো, মুতার প্রান্তরে রোমান সৈন্যদের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে আমি প্রথম সেনাপতি ঘোষণা করলাম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনাপতি হবে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেও যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। একটু বলেন তো সেনাপতি কয়জন হয়? সেনাপতি কয়জন হয়? কমান্ডার কয়জন থাকে? কিন্তু রাসূল নিলেন কয়জন? তার মানে বোঝাই যায় সাহাবীরা আর ফিরে আসবে না। যায়েদ বিন হারিসকে ডেকে ডেকে বললেন, জাফর বিন আবু তালিবকে ডেকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা এখনই যুদ্ধে বেরিয়ে পড়তে হবে, যাও তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারিসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বাবা, আপনি অর্ডার দিয়েছেন, মা আয়েশা ভিতর থেকে শুনেছে, আমি আর কার কাছে যাব? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আমি প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব চলে গেলেন বাড়ির মধ্যে। সেখানে গিয়ে বিবিকে বললেন, বিবি রে শোনো, আমি মুতার প্রান্তরে যুদ্ধের জন্য যাচ্ছি। আল্লাহর হাবিব আমার 2 নম্বর কমান্ডার বানিয়েছেন। জানি না তোমার সাথে আমার আর দেখা হয় কিনা। ও বিবি, যদি দেখা না হয় আমার সন্তানগুলারে দেখে রাখবে, আল্লাহর জান্নাতে তোমার সাথে আমার মুলাকাত হবে। বিবি চোখের পানি সাইরা বলে, প্রাণের স্বামী, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার জাফরকে তুমি আবার গাজী করে আমার এই সন্তানগুলার দিকে তাকাইয়া ফিরাইয়া আইনো। জাফর বিন আবু তালেব তরবারিটা বের করে উল্টো করে আস্তে করে বিবির হাতের মধ্যে আঘাত করলো। আঘাত করে বলল, বিবিরে উল্টা দোয়া করিস না, আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি। ও বিবি, আমার পরে আবার সেনাপতির প্রয়োজন কেন হবে? স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে তোমাদের সাথে আমার আর মোলাকাত নাও হতে পারে। সুবহানাল্লাহ, কি নবীর প্রেম! কেমনে মৃত্যুর জন্য নিজেকে ঠেলা দিতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র আজকে বিয়ে করেছেন, এখনো বাসর হয় নাই, এখনো ফুল সজ্জায় যায় নাই। নবী যখন বলল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একবারের জন্য বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজকে বিয়ে করেছি, এখনো আমার স্ত্রীর চেহারাটা সুন্দর করে দেখতে পারি নাই, আমার একটু রুখসত দেওয়া যায় না? কিচ্ছু বলার প্রয়োজন মনে করলেন না। রাসূল বললেন, সাথে সাথে রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।
জাফর বিন আবু তালেব তিনি যখন নাকি বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, পিছন দিক থেকে সন্তানগুলা আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। এই চিৎকারের ধ্বনিতে যেন আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। জাফর বিন আবু তালেবের হৃদয়টা ঠিকই ফেটে যাচ্ছিল। একবারের জন্য পিছনের দিকে জাফর তাকায় নাই। জাফর ভাবলো যদি পিছনের দিকে তাকাইলে আবার সন্তানগুলোর জন্য মায়া হয়ে যায়, আমি যদি নবীর ভুইলা নবীর অর্ডারটা ভুইলা যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গিয়ে দরজাটা বাহির দিক থেকে লাগিয়ে দিলেন, ঠক ঠক করলেন, বললেন বিবি রে একটু কথা শোনো, রাসূল আমাদের 3 নম্বর সেনাপতি বানিয়েছে মুতার যুদ্ধে। ও বিবি, তোমার সাথে আমার মাত্র বিয়ে হলো, তোমার সুন্দর সুহাসিনী সুবাসিনী সুখেসিনী অসূর্যম ফর্সা মায়াবিনী চেহারাটা আমি এখনো সুন্দর করে দেখতে পারলাম না। তোমার সাথে আমার এখনো ভাব বিনিময় করতে পারলাম না। বিবি রে দুঃখ রাখিস না, কষ্ট রাখিস না, আল্লাহর জান্নাতে তোমার সাথে আমার মুলাকাত হয়ে যাবে। বিবি চোখের পানিগুলো ছেড়ে বলল, প্রাণের স্বামী একটা ছোট্ট অনুরোধ, আমি আপনাকে আটকাবো না, আমি আপনাকে একবারের জন্য বলবো না স্বামী গো যে আপনি যুদ্ধে যেন না। স্বয়ং রাসূল আপনাকে আদেশ দিয়েছে, আমি আপনাকে একবারের জন্য নিষেধ করব না। শুধু একটা ছোট্ট অনুরোধ, একটা বার আপনি ঘরের মধ্যে আসেন, আমি শুধু একটা বার নয়ন ভরে প্রাণ ভরে আমার স্বামীর চেহারাটা দেখতে চাই। সকালবেলা বিয়ে হয়েছে, আমি তো আপনার চেহারাটা এখনো দেখতেই পারলাম না, আমি কেমন করে চিনবো কোনটা আমার স্বামী? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বিবি শোনো শোনো, তুমি আমারে চিনতে হবে না। যদি আল্লাহ আমারে এবং তোমারে জান্নাতি হিসাবে কবুল করে, ওই জান্নাতে আল্লাহ তোমারে আমারে মুলাকাত করায়া দিবে। নবীরে কেমন করে ভালোবাসতে হয়। যুদ্ধ শুরু হয়ে গেছে। যায়েদ বিন হারেসা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ বলে, ইন্না লিল্লাহ বলে। যায়েদ বিন হারেসা, কি নবীর প্রেম, কি নবীর প্রতি ভালোবাসা। যায়েদ হলো নবীর পালক পুত্র ছিল। কি ছিল? এজন্য পালক পুত্র যে পালে সে বাবা হতে পারে না, বাবা হতে যে জন্ম দিছে। রাসূলুল্লাহ যায়েদকে লালন পালন করেছেন, পালক হিসাবে পালছেন, কিন্তু যায়েদ বিন মুহাম্মদ বলে না। কি বলে? যায়েদ বিন হারেস। তার বাবার নাম ছিল হারেস। যায়েদ শাহাদাত বরণ করেছে। ইসলামের পতাকাকে আঁকড়ে ধরলেন জাফর বিন আবু তালেব। যুদ্ধ করে যাচ্ছেন, সমান তালে যুদ্ধ করে যাচ্ছেন। কিছুক্ষণ পরে কাফেররা এসে জাফর বিন আবু তালেবের ডান হাতটা কেটে ফেললো। ইন্না লিল্লাহ পড়ে। এটা আবেগ দেন, কত কষ্টে ইসলামটা আসছে আমার মাঝে। কি জীবন্ত ত্যাগ তারা দিয়েছে, বার্নিং এক্সাম্পল তারা সেট করেছে। তার ডান হাতটা যখন কেটে ফেললো, তিনি এবার ইসলামের পতাকাকে বাম হাত দিয়ে চেপে ধরলেন। কিছুক্ষণ পরে তার বাম হাতটাকেও কেটে ফেললেন। জাফর বিন আবু তালেব এখন ইসলামের এই পতাকাটাকে ধরার জন্য দুই হাতের কোনো হাতে আনলেন। জাফর বিন আবু তালেব তাও ইসলামের পতাকাটাকে মাটিতে পড়তে দেয় নাই। তিনি দাঁত দিয়ে কাম দিয়ে ইসলামের পতাকাকে আঁকড়ে ধরে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেবকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়েছে, তার মস্তকটাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, হাতগুলো আলাদা করে দেওয়া হয়েছে, পাগুলো আলাদা করে দেওয়া হয়েছে। পরবর্তী কমান্ডার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে আসলেন পতাকাটা নেওয়ার জন্য। জাফর এমন ভাবে কামড় দিয়েছে, পতাকাটা ছুটাতে পারছে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝলেন, আরে জাফর তো ছাড়তেছে না। কানে কানে বলল, জাফর আমি তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি পতাকাটা আমার কাছে দিয়ে দাও। তখন সাথে সাথে জাফর বিন আবু তালেব পতাকাটা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে রাসূলের কাছে খবর পৌঁছলো জাফর বিন আবু তালেব শাহাদাত বরণ করেছে। নবী জাফরের বাড়িতে চলে গেলেন। জাফরের পিতাহারা সন্তানগুলারে বুকের মধ্যে জড়িয়ে বললেন, ও আমার জাফরের সন্তানেরা, তোমার বাবা ইসলামের জন্যে, তোমার
বাবা নবীর জন্যে, তোমার বাবা কোরআনের জন্যে জীবন দিয়েছে, বাবার সাথে দুনিয়ায় আর দেখা হবে না, কিন্তু আল্লাহর জান্নাতে বাবার সাথে মুলাকাত হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করলেন, তিনিও যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। তিনজন সাহাবী, তিনজন কমান্ডার চলে গেলেন। এখন সাহাবীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, রাসূল তো 4 নম্বর কমান্ডার কাউরে সেট করেন নাই। এখন কমান্ডার কে হবে? হঠাৎ করে একজন সাহাবী চিৎকার দিয়ে বললেন, এত চিন্তা করার সময় নাই, খালিদ বিন ওয়ালিদ 4 নম্বর কমান্ডার হয়ে যাও। খালিদ ছিল সুদর্শী, খালিদ ছিল বীর যোদ্ধা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা সেদিন এই মুতার যুদ্ধে 8টা থেকে 9টা তরবারি তিনি ভেঙেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদ তিনি জয়লাভ করেছেন মুতার যুদ্ধে। সেদিন মুসলমানদের বিজয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন, যদি সাহাবীদের ভিতরে নবীর প্রেম না থাকতো, সাহাবীরা কি নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারতো নাকি? আজকে দেখেন চতুর্দিকে মেলা বসে আছে, মাহফিলের উসিলায় মাহফিলে মানুষ নাই, মেলায় মানুষের অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? এতটুকু ছোট্ট কুরবানি করার শক্তি আমাদের নাই যে একটু মাহফিলটাই গিয়ে বসি। আগামীকাল কি মাহফিলটা এখানে থাকবে? এত লাইটিং, এত মাইকিং, এত কিছু আমাদের কোনো খবর নাই। হায় হায়, আসলে মূল বিষয়টা হচ্ছে নসিব লাগে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ময়দানে এসে বসতে নসিব লাগে, আর বদ নসিব ওরাই মাহফিল থেকে, কোরআন থেকে দূরে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যে আমাদেরকে এই সুনসিব দিল, কবি বলেন, মাই আয়া নেহি হু বুলায়া গায়া হু, মাই আয়া নেহি হু বুলায়া গায়া হু। আমি আসি নাই, আল্লাহর ফেরেশতারা মারহাবা মারহাবা বলতে বলতে আমারে মাহফিলে নিয়ে আসছে। সুতরাং আমি চাই এখনো যারা বাইরে আছেন, ফেরেশতাদের ইস্তেকবাল গ্রহণ করে অনতিবিলম্বে আপনারা মাহফিলে চলে আসুন। আল্লাহ সবাইকে তৌফিক দিক। জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। রাসূল তায়েফের ময়দানে গিয়েছে, মনে আছে আপনাদের? সেদিন তায়েফের সবাই রাসূলকে মেরেছে। একজন লোক হচ্ছে ওনার রাসূলের পক্ষে কথা বলা। কতটুকু অথেন্টিসিটি ঘটনাটা জানি না। তায়েফে এখনো একটা পাথরের মধ্যে ওই দেশের গভর্নমেন্ট লাল রং মেখে রেখেছে। সেখানে একজন বাঙালি মানুষ আছে, আমি তাকে বললাম যে ভাই এটা আসলে কি? উনি বললেন যে এই পাথরটাতেই, এখানেই আল্লাহর হাবিবকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। পাশে একটা পাথর আছে, ক্লান্ত হয়ে রাসূল এই পাথরটার মধ্যে হেলান দিয়ে বসেছিলেন। সেখানে একটা খেজুরের বাগান ছিল। কিসের বাগান? সরি, আঙ্গুরের বাগান ছিল। এই আঙ্গুরের বাগানটা ছিল দুইজন ইহুদির। তাদের একজন কর্মচারী ছিল, তার নাম হলো আদ্দাস। কি নাম? আদ্দাস। বলেন তো কি নাম? বুঝতেছেন না শব্দটা? আদ্দাস বলেন। আদ্দাস হলো কাজ করতো আঙ্গুরের বাগানে। ওই মালিকরা খ্রিস্টান ইহুদি মালিক আদ্দাসকে দিয়ে কিছু আঙ্গুর পাঠাইলো, বললো যাও মুহাম্মাদের ওই লোকটাকে দিয়ে যাও। খাবার দিয়ে আসলো, আদ্দাস কিছু আঙ্গুর নিয়ে আসলেন। ওই আঙ্গুরের বাগানটাতে এখন আর আঙ্গুর নাই, একটা মিউজিয়াম করে রেখেছে সৌদি সরকার। আমি আমার নিজের চোখ দিয়া সে আঙ্গুরের বাগানটা এখন মিউজিয়াম, সেটা দেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে খেজুরটি যখন নিয়ে গেল, রাসূল আঙ্গুর যখন নিয়ে গেল, আঙ্গুরটা খাবে, রাসূল বলছেন বিসমিল্লাহ। আদ্দাস বলে আশ্চর্য তো, আপনি এই শব্দ শিখলেন কোন জায়গা থেকে, পাইলেন কিভাবে? আপনি কে? আপনার পরিচয় কি? আদ্দাস তো আর চিনে না কে এটা। তখন রাসূল বললেন, কেন, তুমি কি এই শব্দটার সাথে পরিচিত? এই আদ্দাস আবার ওই যে ইউনুস নবীর দেশে, তিনি বলেন হ্যাঁ, আমাদের দেশে এক নবী ছিলেন, আমাদের এক ভাই ছিলেন, তিনি এই শব্দটা বলতেন। তখন রাসূল বললেন, তাইলে তুমি যেহেতু ইউনুস নবীকে চিনো, সেও নবী আমিও নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই আদ্দাসকে কালিমার দাওয়াত দিয়েছে। গোটা তায়েফ অঞ্চলের কেউ যখন ইসলাম গ্রহণ করে না, এই কৃতদাস আদ্দাস সেদিন রসুলের ডাকে সাড়া দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই নাম অজানা আদ্দাসকে গোটা পৃথিবীতে স্মরণ করে রাখার জন্য আজও সৌদি গভর্নমেন্ট মসজিদে আদ্দাস নামে একটা মসজিদ তৈরি করে রেখেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আদ্দাসকে নবীরে ভালোবাসা ঠকজানা দিচ্ছে, আর যারা নবীরে পাথর মারলো ওই কুলাঙ্গার গুলার নাম পৃথিবীর কেউ মনে রেখেছে? তার মানে রসুলকে ভালোবাসলে অমর হওয়া যায়, রসুলকে ভালোবাসলে গোটা বিশ্বের মানুষের ভালোবাসার মধ্যমণি হওয়া যায়। যদি বলেন ঠিক কিনা? আমরাও চাই রসুলকে ভালোবাসতে, রসুলকে মহাব্বত করতে। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। সে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদের পাশে গিয়ে দেখলাম ফুলকপির ক্ষেত। আমার কাছে মনে হলো রে সৌদি আরবের বাংলাদেশ হয়েছে। সুবহানাল্লাহ, লাল শাক লাগিয়ে রাখছে তারা। ওই তায়েফ অঞ্চলের মাটি উর্বর। সুবহানাল্লাহ বলেন। এই তায়েফে রসুলকে যখন নাকি নির্যাতন করেছে, জিব্রাইল আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনারা এমন ভাবে তারা পাথর মারছে আরশের মালিক সহ্য করতে পারে না। আপনি শুধু একবার বলেন, শুধু একবার বলেন তায়েফের মাটিটা উল্টায় দিই। আল্লাহর হাবিব বলেন ইন্নামা আনা রাহমাতুম মুহদাতুন, ও জিবরাইল বুইসতু রাহমাতান ওয়া ইন্নী লামুবা'আস লা'ানান। আমি আমার উম্মতগুলোরে বদদোয়া দেওয়ার জন্য আসি নাই। আমার উম্মতগুলো আমারে চিনে নাই, এই জন্য পাথর মেরেছে। আমি যদি তায়েফবাসীকে বদদোয়া দেই, গোটা তায়েফ চিরজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রাসূল তায়েফের জন্য এমন দোয়া করলেন, ওই মরুভূমির দেশ হওয়া সত্ত্বেও তায়েফের জমিনটা আল্লাহ উর্বর করে দিয়েছে। তায়েফের মধ্যে এখনো সব শীতকালীন বা ফসলগুলো হয়, ফুলকপি বাঁধাকপি হয়। ওই যে আমাদের মুক্তিযোদ্ধা সাহেব সৌদি আরব থেকে এসে দীর্ঘ বছর, প্রায় কত বছর, ঠিক আছে নি তায়েফ হয়নি এগুলা? হ্যাঁ, একেবারে বাংলাদেশের মতো উর্বর মাটি, সব কিছু হয়। সুবহানাল্লাহ বলেন। আমি যে বললাম নবী রহমতের নবী, আমি যে বললাম নবী মায়ার নবী, আমি যে বললাম নবী ভালোবাসার নবী, একটা আওয়াজ দিয়ে বলেন তিনি যদি রহমতের নবী না হতেন, সেদিন যদি তায়েফবাসীকে বদদোয়া দিতেন, গোটা তায়েফকে আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রসুলকে ভালোবাসি, এটাই আমাদের বড় পরিচয়। এই নেতা সেই নেতার পিছনে ঘুরে, নেতায় দাঁত না মাজলে মুখ থেকে গন্ধ আসেনি, আরে কথা কয়, নেতার গাম থেকে গন্ধ আসেনি, কথা কন না। নেতার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ নাই, রসুল রে মানে না, আল্লাহ রে মানে না, আর সারা দিন আপনি খালি নেতার স্লোগান, নেতার এই নেতার সেই। স্লোগান হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। যারা বলেন তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। এই যে এখন তো নেতা আওয়াজ আসে না, একটু মহব্বতের সাথে বলেন তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা। তার নবীর এক নম্বর উপাধি হলো নবী রহমতের নবী। নবী কিসের নবী? নবী কিসের নবী? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 10 বছর ইন্দি খদমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি 10 বছর নবীর খেদমত করেছি। এই 10 বছরে অনেক ভুলভ্রান্তি আমি করেছি, কিন্তু মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী এই 10 বছরে একটা বারও আমার দমক দেয় না। এই জন্য বলেন সুবহানাল্লাহ। আর আমরা মালিকটা দেখবেন থাপড়াতে থাপড়াতে দেন্দা করে ফেলে, ঠিক কিনা? হোটেলের কর্মচারী হাত থেকে বইরা গ্লাসটা ভাঙছে, ভাঙতে দেরি মারতে দেরি না, জোরে বলেন ঠিক কিনা? এই আচরণগুলা আল্লাহর হাবিবের সাহাবী বলেন 10 বছর আমি ছিলাম, নবীর খেদমত করছি, অনেক ভুলভ্রান্তি আমার হয়েছে, একটা বারের জন্য নবী আমার দমক দেয় নাই। কোন সুবহানাল্লাহ। এরকম হাজারটা ঘটনা বলা যাবে নবী যে রহমতের নবী। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قيل
উদউ আলাল মুশরিকিন ক্বালা ইন্নী লামুবআস লাআনান বুইসতু রাহমাতান। নবী বলেন, আমার সাহাবীরা রে, এই কাফেররা আমারে কত নির্যাতন করেছে, কত কষ্ট আমার দিয়েছে। রাতের গভীরে আমার নিজের ঘর বাড়িগুলো ছেড়ে, আমার প্রিয় মক্কা নগরী ছেড়ে আমাকে হিজরত করতে বাধ্য পর্যন্ত করেছে। রাসূল সেজদা দিয়ে পড়ে আছেন, ওটের নারী বলে রাসূলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে রাসূল প্রায় মরতে গিয়েছিলেন। তারপরও সেদিন ওটের পচা নারী বলিগুলা কেউ সরায় নাই। সাহাবীদেরকে শুধু ইসলাম গ্রহণ করার কারণে ছোট্ট একটা ঘটনা বলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন কৃতদাস ছিলেন, সার্ভেন্ট ছিলেন। বেলাল শুধু কালিমা গ্রহণ করার কারণে তার মালিক উমাইয়া বেলালকে মারতে মারতে এমন ভাবে মেরেছে, হাত পা গলা বেঁধে বিশাল একটা রশি বেলালের গলায় জড়িয়ে দিয়ে গোটা আরবের প্রচন্ড মরুভূমির মধ্যে কুকুর যেভাবে হেসরায়, বেলালকে ভাবে হেসরাইতে হেসরাইতে বিশাল পথ হেসরিয়েছে মরুভূমির প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে। আমি এবার উমরাতে গিয়ে আমার জুতাগুলা মসজিদে হারামে একটু হারাই ফেলছি, চুরি হয়েছে না কিন্তু, মানে অনেক মানুষের ভিড় তো, ওই পুলিশ আয়া কয় ইয়া হাজ বলে ভাগাই দেয়, যেমন ভাই বলবে যারা অসম্মান করছে। আমি আর জুতাগুলা নিতে আমার মনে নাই, শেষ। লক্ষ লক্ষ মানুষ, কই আর জুতা ফামু। আমি এখন চিন্তা করলাম, ইন্নালিল্লাহ, হোটেলে যাবো কেমনি, জুতা তো আর নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, 5 মিনিটের জায়গা। আমরা মিসফালাতে ছিলাম, একেবারে কবুতর চত্বরের পাশে। এই ছোট্ট জায়গাটা যাইতে আমি কোনো রকম পায়ের বৃদ্ধাঙ্গুলিগুলা লাগাই রাখছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি লোহার আগুনটায় পাড়া দিতেছি। অথচ সৌদি সরকার আগুন ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশনার লাগাই দিছে, পানি বরফ হাওয়া করে বের করতেছে, বিভিন্ন দিক থেকে সার্ভিস দিতেছে যেন পরিস্থিতিটা ঠান্ডা থাকে। এই অবস্থায়ও আজকের এই যুগে আইসা আমি পাড়া দিতে পারতেছি না। আর প্রচন্ড মরুভূমির বালুর মধ্যে আমার তখন মনে হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে এই নির্যাতন সহ্য করছে। বিশাল পাথর বেলাল রসুলের বিরুদ্ধে কবিতা লিখেছে, রসুলের বিরুদ্ধে অনেক কুৎসা রটানোর কারণে আল্লাহর হাবিব 9 জন সেই কুখ্যাত রসুল বিদ্বেষী 7 রসুলকে রসুল ক্ষমা করেন নাই। তাহলে বোঝা যায় সব কিছু ক্ষমা করলেও আল্লাহর রসুলের সাথে যারা গাদ্দারি করে, আল্লাহর হাবিবের ইজ্জত নিয়ে যারা টানাটানি করে, তাদেরকে কখনো ক্ষমা করা যায়? যারা বলেন ঠিক কিনা? নবীর 2 নম্বর পরিচয় হলো সাহিবুশ শাফাআত। একটু বলেন তো 2 নম্বর পরিচয় কি? রাসূল সুপারিশ করবেন। রাসূল কি করবেন? রাসূল সুপারিশ করবেন। নবীর সুপারিশ ছাড়া কে কে জান্নাতে যাবেন হাত তোলেন তো। সম্ভব? এটা জিকির করেন, লা ইলাহা আসিয়া বলতো আল্লাহ আল্লাহ, ফেরাউন দিত ভীষণ জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, জোরে লা, আরো জোরে লা ইলাহা। বেলাল বলতো আল্লাহ আল্লাহ, উমাইয়া দিত ভীষণ জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা। নবীর 2 নম্বর পরিচয় হলো নবী হলো সাহিবুশ শাফাআহ। সাহিবুশ, সব নবীরা হাসরের মাঠে নাফসি নাফসি বলবে। মানুষগুলো পেরেশান হয়ে অস্থির হয়ে, হাজার হাজার মাইল দূরের সূর্যটা সেদিন একেবারে মাথার নিকটে চলে আসবে। আধাত কিংবা সুরমা দানার নিকটবর্তী এত কাছে চলে আসবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, সূর্যটা এত নিকটে চলে আসবে,
মাথার মগজগুলা সব তখন টকবক টকবক করে পড়তে থাকবে, কন্যা আউযুবিল্লাহ। এখন যে সূর্যটা হাজার হাজার মাইল দূরে, এই সূর্যটা এটার তাপে আমরা নিতে পারি না। 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে, এত দূর থেকে সে সূর্য থেকে দুনিয়াতে আলোটা পৌঁছতে 8 মিনিট 15 সেকেন্ডের মতো লাগে। কত মিনিট? কত দূরে! আর আলোটা চলে কিভাবে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে আলোর গতি হলো প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। কথাটা বোঝেন নাই মনে হয় আপনার? সেকেন্ডে কতটুকু চলে? 1 লক্ষ। বিজ্ঞানীরা বলছে এই গতিতে যদি কোনো মানুষ চলতে পারত, কোনো যান বানাইতে পারত, 1 সেকেন্ডে গোটা পৃথিবীর 7 বার চক্কর দিতে পারত। এত গতিতে 1,86,000 মাইল বেগে চলে, মানে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। তারপরেও সূর্য থেকে দুনিয়াতে আলোটা যে আমরা দেখি, সূর্যের আলো, এটা পৌঁছতে 8 মিনিট 15 সেকেন্ডের মতো লাগে। তারপরেও দেখবেন রোদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আর এই সূর্যটা যদি আধা হাত উপরে থাকে, এবার চিন্তা করেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সূর্যের যে পৃষ্ঠটা আছে সেখানে 57,000 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? আমাদের 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 42 ডিগ্রি। 40 ডিগ্রি হলে তো হুঁশ থাকে না, পুকুর খুঁজে, পুকুরটা কোন দিকে? গলায় পানি শুকিয়ে যায়, ঠিক কিনা? আর সেই সূর্যের উপরে ভাগের 57,000 ডিগ্রি সেলসিয়াস, এত দূর থেকে তাপ দিয়ে সহ্য করতে পারি না। আর যদি এটা মাথার উপরে চলে আসে কি হবে তখন? সেদিন মানুষগুলা পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। মানুষগুলা আদম সফিউল্লাহর কাছে গিয়ে বলবে, আদম সফিউল্লাহ, আপনি তো প্রথম নবী, প্রথম মানুষ, একটু আল্লাহরে বলেন আমাদের জন্য সুপারিশ করার জন্য, আমাদের জন্য হিসাবটা সহজ করার জন্য একটু সুপারিশ করেন। আদম সফিউল্লাহ বলবে, আমি তো পারবো না। মানুষগুলো চলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে, তিনিও বলবেন আমি পারবো না। মানুষগুলো চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে, মানুষগুলো চলে যাবে নূহ নবীর কাছে, তিনিও বলবেন আমি পারবো না। সর্বশেষ মানুষগুলো চলে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাদিসে আসছে রাসূল তখন মাকামে মাহমুদে সেজদা দিয়ে বলে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফায়ুকালু ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা। ও আমার বন্ধু মুহাম্মদ, আপনি মাথা উঠান। দুনিয়ায় থাকতে আপনি অনেক কান্না করেছেন, তায়েফের ময়দানে কান্না করেছেন, উহুদের ময়দানে কান্না করেছেন। আপনি এতিম নবী ছিলেন, বাবারে জীবনে বাবাকে ডাকতে পারেন নাই। আহারে, গতবার মাহফিলে আমার বাবাও ছিল, ইউটিউবার লিখেছিল বাবাকে পাশে বসিয়ে ছেলের আলোচনা। এইবার মাহফিল থেকে হচ্ছে বাবা তো কবরের মধ্যে চলে গিয়েছে। উমরার সফরে ছিলাম, বাবার জন্য খেজুর কিনেছি, নরম দেখে খেজুর কিনলাম, বাবার দাঁতে সমস্যা। কেনার সময় দোকানদারে বললাম, ভাই শক্ত খেজুর তো নিতে পারবো না, বাবা খেতে পারবে না। সুন্দর দেখে একটা জায়নামাজ কিনেছিলাম, তসবিহ কিনেছিলাম, বাবা তসবিহগুলা গনবে। চোখের জন্য সুরমা কিনেছিলাম। সব সামানা যখন প্যাকেট করলাম, আগামীকাল সকালে চলে আসবো, এমন সময় খবর চলে গেল আমার সহজ সরল বাবাটা আমাদেরকে এতিম করে চলে গেলেন। আমরা আজকের এই মাহফিল থেকে বাবার জন্য প্রাণ ভরে দোয়া করে বলছি, এই চেয়ারটাতে বসানোর জন্যে আমার এই বাবা, সহজ সরল বাবা, কত কষ্ট করেছেন, কত দোয়া করেছেন। আল্লাহ তাআলা যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে, বলেন আমিন। আমরা এখানে বসে আছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আরে মায় কেমনে সুন্দর করে সাজাইয়া চলে যায়। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে,
শুধু মানে শুধু মানে শুধু বাবা নে শুধু বাবা নে দরজাটা খুললে খেয়ে যায় দুকা বাবুজি বলছে এলে নাকি খোকা ঠিক কি না মারে হারায়া মা পাগল ছেলেগুলা মায়ের জন্য কান্না করে বাবার জন্য কান্না করে আল্লাহ তাআলা যেন আমাদের সবার বাপ মাকে মাফ করে দেয় বলে না আমি বিশ্বাস করেন আর না করেন আজকের এই মাহফিলটা আমাদের মায়ের জন্য আমাদের বাবার জন্য নাজাতের উসিলা কিন্তু দুর্ভাগা সন্তানগুলা বোঝে না এখানে সেখানে বসে মোবাইল টিপতেছে তোর এই মাহফিলে বসে এতগুলো মানুষ একবার যদি সবাই মিলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারে মায়ের দে আম গাছের আম এখন খাস জাম গাছের জাম খাস মায়ের লাগানো সুপারি ঘাসটা এখনো আছে ঘর করার সময় মা কত কষ্ট করলো বাবা কত কষ্ট করলো ঘরের সময় ওই ঘরটাতে এখন বসবাস করো ডাকাত বছরও একবার সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে না এরকম কুলাঙ্গার সন্তান আছে নাকি নাই যদি বলেন না আছে নাকি নাই আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দেয় আমাদের মৃত্যুর পরে কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে চোখটা বুকটা ভাসাইতে পারে যদি বলে না আমি আল্লাহ বলবেন বন্ধু আমার আপনি অনেক কান্না করছেন ইরফা রাসাক মাথা উঠা আপনাকে আজকে আর কান্না করতে আমি দেব না অনেক কাঁদছেন আল্লাহ বলবে বন্ধু আমার ওয়াশফা তুশাফা আপনি সুপারিশ করেন আপনি নবী আজকে যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ বললাম ও নবী আপনার একটা আবেদনও আমি মিস করব না আপনি নবী বলবেন আর আমি সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দেব